আমরা জানি যে একমাত্র মুখ্যমন্ত্রীই পারেন আমাদেরকে এখান থেকে মুক্তি দিতে, তাই আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। তিনি আমাদেরকে ছোট থেকে বড় করার জন্য কন্যাশ্রী দিয়েছেন, তারপর আমরা বড় হতে দিলেন আমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু আমরা এখনো স্বনির্ভর হতে পারছি না। পুজোর আগে আমাদের মুখে কোনো হাসি নেই। ইন্টারভিউ ডেট নিয়েই আমরা বাড়ি ফিরবো এবং আজকে দরকার হলে থাকতে চাইলে আমরা থাকবো আজকে এখানে। দীর্ঘদিন কেটে গেছে, আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি, কোনো জায়গা থেকে সদুত্তর আসেনি এবং যেখানেই এসেছে সেই বাচ্চাদের ললিপপ দেওয়ার মতো একটা করে আমাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। গ্রাম বাংলার স্কুলগুলোর দিকে তাকিয়ে দেখুন, আমার স্কুলে একটা মাত্র টিচার আছে, সেখানে শিক্ষার হাল এত খারাপ, যেখানে পশ্চিমবঙ্গের শিক্ষার হাল এত খারাপ সেটাকে দিদি দেখতে পাচ্ছে না? পুরো পশ্চিমবঙ্গ পুরো শিক্ষা ব্যবস্থা একদম অচল অবস্থায় চলে যাচ্ছে। এখনো ইন্টারভিউ নোটিশ দিচ্ছে না। একবার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো আমরা যে স্কুলগুলোর দিকে তাকিয়ে দেখুন, স্কুলে কোনো শিক্ষক নেই, বাচ্চারা শিক্ষা পাচ্ছে না। গতকালের পর আজও রাস্তায় চাকরি প্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একেবারে মিছিল করে এলেন চাকরি প্রার্থীরা। তাদের দাবি 2022 সালে যে প্রাথমিকের টেট, সেই পরীক্ষার এখনো পর্যন্ত স্বচ্ছ নিয়োগ হয়নি এবং নিয়োগের দাবিতে তার পাশাপাশি পুজোর আগেই ইন্টারভিউ এবং নিয়োগের দাবিতে তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং তাদের দাবি মুখ্যমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত তাদের সঙ্গে দেখা করছেন এই ট্রাম ডিপোতে ধর্মতলায়, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানেই থাকবে। 2 বছর ধরে তারা কিন্তু অপেক্ষা করছেন চাকরির জন্য। সে চাকরি যতক্ষণ না নিয়োগ তাদের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাস্তায় বসে থাকবেন বলে জানাচ্ছেন। সরাসরি কি বলছেন চাকরি প্রার্থীরা, তাদের মুখ থেকে শুনে নেব। আমরা 22-এ টেট পাস করেছি, মানে দীর্ঘ সময়ের পর 22-এ প্রথম আমাদের টেট হয়, তারপর 23-এর রেজাল্ট বেরোয়, আমরা পাসও করি। তারপর থেকে আর 24 সেপ্টেম্বর মাস আমরা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছি। আমাদের ইন্টারভিউ দেওয়ার যে নোটিশ সেটা পর্যন্ত এখনো আসেনি। আমরা ইন্টারভিউ দিয়ে আমাদের যোগ্যতা পর্যন্ত প্রমাণ করতে পারছি না। আমাদের বাড়িতে বুড়ো মা বাবা আমাদের উপর ভরসা করে বসে রয়েছে, আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমরা তাদের মুখে অন্ন তুলে দিতে পারছি না। সেই সব দাবি নিয়ে আমরা যোগ্য, তবুও কেন রাস্তায় আজকে বসে থাকতে হচ্ছে আমাদেরকে, এই জবাব আমরা মুখ্যমন্ত্রীর কাছে চাই। বারে বারে প্রতিশ্রুতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী যে প্রচুর শূন্যপদ আছে। আমরা পর্ষদ সভাপতির কাছে গেছি, উনিও বলেছেন যে বছরে 2 বার নিয়োগ হবে, কিন্তু বছর ছেড়ে 2 বছর প্রায় আমরা বসে আছি, এখন পর্যন্ত আমরা নিয়োগের কাছাকাছি যেতে পারছি না। আমরা 22 টেট পাস করেছি, আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য অনেকবার নোটিশের জন্য আবেদন করেছি, কিন্তু আমাদের নোটিশ আসছে না। আমরা ওই জন্য রাস্তায় এখন নেমেছি। আমরা এখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। আমরা জানি যে একমাত্র মুখ্যমন্ত্রীই পারেন আমাদেরকে এখান থেকে মুক্তি দিতে, তাই আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। আমরা চাইছি যে উনি একবার আমাদের দিকে দৃষ্টিপাত করুন এবং আমাদেরকে মুক্তি দিন, আমাদেরকে স্কুলে যেতে দিন। এই 2022 টেটটা একদম স্বচ্ছ টেট। এই স্বচ্ছ টেটটা অবিলম্বে পুজোর আগে আমাদের 50,000 ভ্যাকান্সি সহ নোটিশ দিতে হবে, কারণ 2017 সালের প্রথম টেটের নোটিশ জারি হয়েছিল এবং তখনই ফর্ম ফিল আপ হয়েছিল। তারপর দীর্ঘ 2022 প্রায় 6 বছর আমরা বঞ্চনায় আছি। আপনারা যারা সাংবাদিক আছে তাদেরকেও আমার প্রশ্ন, গ্রাম বাংলার স্কুলগুলোর দিকে তাকিয়ে দেখুন, আমার স্কুলে একটা মাত্র টিচার আছে, সেখানে শিক্ষার হাল এত খারাপ, যেখানে পশ্চিমবঙ্গের শিক্ষার হাল এত খারাপ সেটাকে দিদি দেখতে পাচ্ছে না? পুরো পশ্চিমবঙ্গ পুরো শিক্ষা ব্যবস্থা একদম অচল অবস্থায় চলে যাচ্ছে। তাই আমরা দিদির কাছে একটাই বক্তব্য আমাদের, যে দিদি আপনি আমাদের 50,000 ভ্যাকান্সি সহ ইন্টারভিউ নোটিশ দিন এবং আমাদের অবিলম্বে আমাদের যে বঞ্চনা হয়ে আছে, আমরা বঞ্চনার শিকার থেকে আমাদের মুক্তি দিন। আমাদের একটাই দাবি যে আমাদের 50,000 ভ্যাকান্সি সহ ইন্টারভিউ নোটিশ চাই। আপনারা একবার গিয়ে দেখুন গ্রাম বাংলায় যে কীভাবে স্কুলগুলো চলছে, মাত্র একটা টিচারে 4-5টা ক্লাস চালাচ্ছে। সেই ক্লাসগুলো কী করে গ্রাম বাংলার ছেলেগুলো আজ কী হবে, তাদের শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে, তারা কি শিখছে? তারা দিদিকে বলবো গ্রাম বাংলার দিকে একটু তাকান, গ্রাম বাংলার বাচ্চাদের দিকে একটু তাকান, তাদের ভবিষ্যৎ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কেন রাজপথে এসেছি? আমি বীরভূম থেকে এসেছি, আমার কোনো শখ জাগেনি বীরভূম থেকে আসার? সে 3টের সময় উঠেছি রাত, এখানে আমি কেন আসবো? আমি পরীক্ষা দিয়েছি, আমি পাস করেছি, আমার নিয়োগ চাই। গ্রাম বাংলার দিকে তাকিয়ে দেখুন দিদি, আপনি প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একটা মাত্র টিচার দিয়ে স্কুল চলছে। একটু নজর দিন এবং কলকাতার বুদ্ধিজীবী মানুষদেরকেও বলছি, আপনারা একটু আন্দোলনে সামিল হন। আমাদের স্কুলের গ্রাম বাংলাগুলোর দিকে তাকান, প্লিজ হাত জোড় করে বলছি আপনাদেরকে।
গ্রাম বাংলার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। আমরা 50,000 শূন্যপদের নিয়োগ চাইছি। আমরা 2017 সাল থেকে 2022 সাল 5টা বছর আমাদের কোনো টেট পরীক্ষা হয়নি। আমাদের 2022 সালে টেট পরীক্ষা হয়েছে এবং সেই টেট পরীক্ষায় আমরা যারা পাশ করেছি তাদের এখনও পর্যন্ত ইন্টারভিউর কোনো ডেট তারা দেয়নি। আমাদের এই ইন্টারভিউর ডেটের জন্যই আমরা আজকে রাজপথে নেমেছি এবং আমরা চাই ইন্টারভিউর ডেট নিয়েই আমরা বাড়ি ফিরবো এবং আজকে দরকার হলে থাকতে চাইলে আমরা থাকবো আজকে এখানে। আমরা 2022-এ ডেট দিয়েছি, তারপরে এত বছর আক্রান্ত হয়ে গেল, এটাও সেপ্টেম্বর মাস, আমাদের এখনও ইন্টারভিউ নোটিশ দিচ্ছে না। একবার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো আমরা যে স্কুলগুলোর দিকে তাকিয়ে দেখুন, স্কুলে কোনো শিক্ষক নেই, বাচ্চারা শিক্ষা পাচ্ছে না। বাচ্চারা যে শিক্ষা না পায় তাহলে সমাজটা কারা করবে? একটা শিক্ষক সমাজ গড়ার কারিগর, সেই শিক্ষকদের সেই সমাজ গড়ার কারিগর করার সুযোগ করে দিন। আপনি সুযোগ না দেন তাহলে স্টুডেন্টগুলো তো ঢুকছে, সেগুলো তাকিয়ে দেখুন। এই শিক্ষা কোথায় যাচ্ছে? শিক্ষার মান তলানিতে। একটু শিক্ষার দিকে নজর দিন মুখ্যমন্ত্রীর কাছে, এটাই আবেদন করবো আমরা। দেখুন, এর ভেতরে যে বেলুনটা সেটা আমরা ব্রেনের একটা প্রতীক হিসেবে নিয়ে এসেছি এবং আমরা জানি যে মানুষ সব থেকে উন্নত তার বুদ্ধির জন্য। এবার যদি আমি বুদ্ধি কোথা থেকে আসে তাহলে শিক্ষার মাধ্যমে আসে এবং ছোটোবেলায় আমরা যা শিখি অর্থাৎ আমাদের বেসিকের ওপর নির্ভর করে আমাদের যে হায়ার এডুকেশন সেটা আমরা চালাতে পারি। তো আমরা বর্তমানে আমাদের 2022 সালে টেট লিখিত পরীক্ষা হয়, তারপর দীর্ঘদিন কেটে গেছে, আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি, কোনো জায়গা থেকে সদুত্তর আসেনি এবং যেখানেই এসেছে সেই বাচ্চাদের ললিপপ দেওয়ার মতো একটা করে আমাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা এইটার মাধ্যমে বোঝাতে পারছি যে জ্ঞান হচ্ছে, আমরা এই প্রতীকী ব্রেনটা দিতে চাইছি গভর্নমেন্টকে যে তারা বুঝুক যে যদি এইটা শৃঙ্খলের মধ্যে যদি ব্রেনটা রাখা থাকে তাহলে সেটা যেমন আমাদের ভবিষ্যতের পক্ষেও বাজে, রাজ্যের ভবিষ্যতের পক্ষেও বাজে, রাজ্যের সাথে দেশ জড়িত তার পক্ষেও সেটা বাজে। যদি বলেন এবার কেন, এর মাধ্যমে আমরা যেটা বোঝাতে চাইছি যে জ্ঞান হলো মুক্ত জিনিস, কোনো শর্ত নিরপেক্ষ জিনিস নয়। তাই জ্ঞানটা বাচ্চাদের মধ্যে যাতে ডিস্ট্রিবিউট হয় সেটা দেখার দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্য সরকার কেন এরকমভাবে দিনের পর দিন হবু শিক্ষকরা রাস্তায় আছে, যেখানে স্কুলে বাচ্চারা শিক্ষিত হতে পারছে না, সেদিকে কেন নজর দিচ্ছেন না, এটা জানাতে আমরা বারবার রাজপথে নেমেছি এবং আমরা আজকেও সেই হস্তক্ষেপ নিয়ে যাতে কচ্ছপের মতো ধীরে ধীরে নিয়োগ প্রক্রিয়ায় না গিয়ে ডাইরেক্ট চিতাবাঘের মতো দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় রাজ্য সরকার মনোনিবেশ করে। দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের মানে সব কিছুর মাতৃসমা, তিনি আমাদের মায়ের সমান, তিনিই তো আমাদের কষ্টটা বুঝবেন। তিনি আমাদেরকে ছোট থেকে বড় করার জন্য কন্যাশ্রী দিয়েছেন, তারপর আমরা বড় হতে দিলেন আমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু আমরা এখনও স্বনির্ভর হতে পারছি না। পুজোর আগে আমাদের মুখে কোনো হাসি নেই। 50,000 শূন্য পদের যেদিন ইন্টারভিউ নোটিশ আসবে সেদিন আমরা উৎসবে ফিরবো, সেদিন আমাদের মুখে হাসি আসবে। আমাদের এখন একটাই দাবি, একটাই দরকার, 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই আমাদের। আমরা 22 সালে টেট পরীক্ষা দিয়েছি, এখনও পর্যন্ত কোনো তার ইন্টারভিউ নোটিশ আসেনি। দীর্ঘ 5 বছর পর 17-র পর আমরা 22 টেট দিয়েছি, আমাদের কাছে স্বচ্ছ ওএমআর আছে, আমাদের তাহলে নিয়োগ নোটিশ আসতে বাধাটা কোথায়? আপনারাই সবাই বলুন। আমরা ইন্টারভিউর নোটিশ চাই, এই দাবিতেই এখানে এসেছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।